আওয়ামী লীগ কি একটা রাজনৈতিক দল ছিল? কোনো বিবেচনায় এটা রাজনৈতিক দল ছিল না। আপনি ব্যান্ড করেন বা না করেন, আওয়ামী লীগ আসলে ব্যান্ড থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে আগামী 5 থেকে 10 বছরের রাজনীতির উপরে। আমি মনে করি যে এইটা একটা বিলেটেড সিদ্ধান্ত হয়েছে, বিলম্বিত সিদ্ধান্ত হয়েছে। এটা আরো অনেক আগে হতে পারতো। পৃথিবীতে অনেক উদাহরণ রয়েছে যে রাজনৈতিক দল যারা দেশ বিরোধী কার্যক্রমে জড়িত, যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, যারা জনস্বার্থের বিরুদ্ধে জড়িত, তাদেরকে ব্যান্ড করা যায়। এখন আপনি পৃথিবীর ইতিহাস যদি না নেন, বাংলাদেশে 3টা আইনে এদেরকে ব্যান্ড করা যায়। একটা হলো পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978 এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। আর একটা হলো সন্ত্রাস বিরোধী আইন 2009। জামাত ব্যান্ড হয়েছিল, জামাতকে ব্যান্ড করেছিল সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 ধারা অনুযায়ী। সো এখন আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ কি একটা রাজনৈতিক দল ছিল? কোনো বিবেচনায় এটা রাজনৈতিক দল ছিল না। এইটা ছিল একটা লুটেরা তন্ত্র। কে কার চেয়ে বেশি লুট করতে পারে, কে কার চেয়ে বেশি টাকা বানাতে পারে, কে কার চেয়ে বেশি মানি লন্ডারিং করতে পারে, কে কার চেয়ে অপরাধ করতে পারে, সেইটা একটা কম্পিটিশন ছিল। এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই যারা টাকা বানিয়েছে, টাকা হাতিয়েছে, টাকা বিদেশে পাচার করেছে, ভোগবাদিতায় লিপ্ত হয়েছে, তাদেরকে রক্ষা করেছে। আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ক্যারেক্টারই ছিল না। যে একটা রাজনৈতিক দলের ক্যারেক্টার কি? দেশের স্বার্থে এবং জনস্বার্থে কাজ করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়কারীকে বিচারের সম্মুখীন করবে। সেগুলোতে তাদের কোনো চরিত্র ছিল না। ভালো মানুষকে সামনে আনবে, দুর্নীতিবাজদেরকে পিছনে সরাই দেবে। রাজনৈতিক দলের ভিতরে জবাবদিহিতে থাকবে, রাজনৈতিক দলের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, রাজনৈতিক দলের প্রক্রিয়ায় ভালো নেতাকে সামনে আনবে। তো আপনি যদি একটা পৃথিবীর যে কোনো ভালো রাজনৈতিক দলের ক্যারেক্টার যদি অ্যানালাইসিস করেন, সেই কোনো ক্যারেক্টার আওয়ামী লীগের ভিতরে ছিল না। কিন্তু সেই আওয়ামী লীগ এই ভারতের মদদে জন ম্যান্ডেটবিহীন 15 বছর চালিয়ে গেছে। তো সেই জন্য আপনি ছাত্রলীগ বাতিল করলেন। তো ছাত্রলীগ কে সৃষ্টি করেছিল? ছাত্রলীগ তো আওয়ামী লীগ সৃষ্টি করেছিল। আওয়ামী লীগ যদি মাদার পার্টি না হতো, তাহলে ছাত্রলীগ তো সন্ত্রাসী হতে পারে না। আওয়ামী লীগ যদি ভালো পলিটিক্স করতো, যুবলীগ অথবা স্বেচ্ছাসেবক লীগ বলেন, তারা তো সেখানে সন্ত্রাস করার কোনো থাকে না, কোনো কোনো স্কোপ থাকে না। সো মূল দল আপনি সাপের লেজুরটাকে কাটলেন, কিন্তু মেইন সাপের দেহটাকে রেখে দিলেন। তাতে তো কোনো দেশের উন্নতি হবে না, মানুষের কোনোই হবে না। এখন আমি বলি যে আপনি ব্যান্ড করেন বা না করেন, আওয়ামী লীগ আসলে ব্যান্ড থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে আগামী 5 থেকে 10 বছরের রাজনীতির উপরে। আগামী 5 থেকে 10 বছর বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, বাংলাদেশের শাসন ব্যবস্থা কোন দিকে যাবে, বাংলাদেশের পলিটিক্স কোন দিকে যাবে, সেইটার উপর নির্ভর করবে। কিন্তু তার আগে আপনি যদি ভালো পলিটিক্স করতে একটু পারেন। জানতে চাই আপনার কাছে, একটু আপনাকে থামিয়ে দিচ্ছি। একটা বিষয় জানতে চাই, সেটি হলো আপনি যদি বলছেন যে এই সিদ্ধান্তটা আরো আগে আসা উচিত ছিল, একটু দেরি হয়ে গেছে। আমাদের আরেকজন আলোচক আছেন কাজী রওনক হোসেন, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেন ভাই। তিনি একটি বিষয় বলছেন যে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলে মূলত পলিটিক্যালি কোথাও না কোথাও ইন দ্য লং টার্ম হলেও আওয়ামী লীগই বেনিফিটেড হবে, তিনি এমনটি মনে করছেন। আপনি তার এই কথার সাথে আসলে একমত কিনা? কি এর আগে জামাতের উদাহরণও টেনেছেন রওনক ভাই তার আলোচনায়, যে ইতিপূর্বে তো জামাতকে আসলে ব্যান করা হয়েছিল। কি লাভ হয়েছিল বিষয়টা থেকে একটু যদি আপনি বলেন, ব্যাখ্যা করেন। আমি রওনক ভাই এই কথার সাথে একমত। আমি ওই জায়গায় আসছিলাম। জি জি। যে যে রওনক ভাই যেটা বলেছে যে অপারেশন, মানে বিরোধী দলে যদি অপারেশন থাকে, রাষ্ট্র যদি অপারেশন চালায় বিরোধী দলের উপরে অথবা যারা বিতাড়িত হয়েছে, তখন তারা ইউনাইট হয়। অপারেশন ইউনাইট, এইটা একটা থিওরি। সো এখন তারা তো পালিয়ে গেছে। এখন তাদের এই ব্যান্ড কার্যকরী হবে কি হবে না সেইটা ডিপেন্ড করবে আগামী দিনের শাসনতন্ত্র এবং রাজনৈতিক কালচার। রাজনৈতিক কালচার যদি ভালো পজিটিভ রাজনীতি করে, দলের ভিতরে গণতন্ত্র, দুর্নীতিবাজদেরকে বিতরণ করা, দলের ভিতরে জবাবদিহিতা, এবং মানুষের ভিতরে যাতে এই ফিলিংস হয় যে না, এই 9 মাসে পরিবর্তনটা কি দেখছেন আপনি? মানে কালচারাল যে পরিবর্তনের কথা বলছিলেন আপনি, রাজনৈতিক কালচারের পরিবর্তনের ব্যাপারে যে কথাটি বলছিলেন, এই 9 মাসে এই রাজনীতি যদি আসে যে আগে ভালো ছিলাম, তাহলে কিন্তু সে আওয়ামী লীগ বেনিফিট পাবে। আপনার এই ব্যান্ড তো বাতিল করা 2 মিনিটের ব্যাপার।
সো পুরোটা নির্ভর করবে আগামী শাসন ব্যবস্থা এবং রাজনীতির উপর, যাতে মানুষের ভিতরে এই পারসেপশন সৃষ্টি না হয় যে আমরা আগে ভালো ছিলাম। জি, তার জি, মানে জি। কি, তাহলে এখন যারা রাজনীতি করছে তাদের তাদের সঠিক রাজনীতি করতে হবে। সৌরভের প্রশ্নটা এখানে, মানে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আপনি আগামী রাজনীতিটা কেমন হতে পারে, আপনার বিশ্লেষণ কি বলে? আমি তেমন কোনো পরিবর্তন দেখি না। আমি আমি একই রাজনৈতিক ধারা দেখছি, এবং আই এম সরি টু সে যে ৭৫-এ যে পরিবর্তন হয়েছিল, ফারুক রশিদ তারা যে উদ্বুত্থান ঘটিয়েছিল, যদিও আওয়ামী লীগ এটাকে উদ্বুত্থান বলে না, সেই উদ্বুত্থানের মাধ্যমে বেনিফিট পেয়েছিল বিএনপি। সেই বিএনপি তো তাদেরকে রক্ষা করে নাই, এটা তো ইতিহাস। এরা যারা এই ৫ই আগস্ট ঘটিয়েছে, তারা যদি টিকে না থাকতে পারে, ভবিষ্যতে হয়তো কেউ তাদেরকে প্রোটেক্ট করবে না। তো তারা যদি এই রেভলিউশনারি সরকার গঠন করে এবং তারা যদি রেগুলেট করতে পারে যে ভালো রাজনীতি করতে হবে, তাহলে তারা হয়তো থাকবে। না হলে এমন হতে পারে যে বিএনপি ক্ষমতায় এসে যদি আওয়ামী লীগ টাইপের একটা শাসন ব্যবস্থা চালায়, তাহলে এটা কি হতে পারে, মির্জা ফখরুল বলেছিলেন যে আওয়ামী লীগের মতো রাজনীতি করলে আওয়ামী লীগের মতো পরিণত হবে। জি। আর এরা, এই ছাত্ররা যে নতুন উদ্যোগ নিয়েছে, তারা যে ভ্যানগার্ড সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা যদি সঠিকভাবে পলিটিক্সে না থাকতে পারে, তাহলে তাদের পরিণতি ওই ফারুক রশিদ হতে পারে। আমি এইভাবে ভবিষ্যৎ রাজনীতি দেখি।